এই সোভিয়েত বাবুর্চি তাদের সৈনিকদের জন্য খাবার বানাচ্ছিল। তখনই সে কিছু দূর থেকে একটি জার্মান ট্যাঙ্কে তাদের কাছে আসতে দেখে। দুশ্মনকে দেখে সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ট্যাঙ্ক কিছু না দেখে এইদিক ওইদিক ফায়ার করতে থাকে। ট্যাঙ্কের গুলি বাবুর্চির কিচেন উড়িয়ে দেয় এবং সকল খাবার নষ্ট করে ফেলে, যেটা বাবুর্চি অনেক কষ্ট করে বানিয়েছিল। এটা দেখে বাবুর্চি পাগল হয়ে যায়। সে রাগ করে একটি কুড়াল নিয়ে ট্যাঙ্কে উঠে পড়ে আর চিল্লিয়ে মারতে থাকে। ট্যাঙ্কের ভিতর বসে থাকা জার্মান সৈনিক ভয় পেয়ে যায় আর না দেখে এইদিক ওইদিক গুলি চালাতে থাকে, কিন্তু সে বাহিরে কাউকেই দেখতে পায় না। বাবুর্চি মেশিন গানের সামনে বসে পড়ে আর কুড়াল দিয়ে এটাকে মারতে থাকে। একটানা ফায়ার আর গরম থাকার কারণে গানের নল বাকিয়ে যায়। তখন ভিতরে থাকা সৈনিক বুঝতে পারে উপরে কেউ আছে, তাই সে ট্যাঙ্ক জুড়ে চালাতে থাকে যেন বাবুর্চি নিচে পড়ে যায়, কিন্তু বাবুর্চি ভালো করে ধরে রাখে আর একটি কাপড় নিয়ে ট্যাঙ্ক থেকে বাইরে দেখার জায়গা ঢেকে ফেলে। তারপর কাপড় ছিঁড়ে অন্য অংশ ঢেকে ফেলে। ভিতরে থাকা সৈনিক কিছুই দেখতে পায় না, তাই সে একটি তাঁবুতে ঢুকিয়ে ফেলে আর বাবুর্চি কাপড় ফেলে বাইরে বেরিয়ে পড়ে। আর সে জুড়ে জুড়ে লাফাতে থাকে এবং বাড়ি দিতে থাকে। শব্দ শুনে সে মনে করে এখানে পুরো একটি সৈনিকের দল। এখন বাবুর্চি অনেকগুলো ঘাস নিয়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ভিতরে ধোঁয়া দিয়ে ভরে যায়। তাই ভিতরে থাকা জার্মান সৈনিক ভয় পেয়ে যায়। তখন বাবুর্চি বলে ট্যাঙ্কের ভিতরে গ্রেনেড ফেলো, আর এটা শুনে সে ট্যাঙ্কের ঢাকনা খুলে এবং বাবুর্চির কাছে সিলিন্ডার করে দেয়। বাবুর্চি তাকে বন্দুক ধরে এবং তাকে বন্দী বানিয়ে ফেলে। যখন জার্মান সৈনিক পিছনে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সামনে কোনো সৈনিক ছিল না, শুধু একজন বাবুর্চি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তখন বাবুর্চি জার্মান সৈনিকের চেহারা দেখে জোরে জোরে হাসতে থাকে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের দেশের সৈনিকদের ভালোবাসো তাহলে লাইক করে কমেন্টে জানাও।